আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। এই ভিডিওটা কয়েকদিন আগের। আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম হঠাৎ করে। তো বৃহস্পতিবার আর শুক্রবার ছিল, সাথে শনিবারও বন্ধের দিন ছিল। সেজন্য এই বাচ্চাদের স্কুলের বন্ধের দিন আর কি। তো তাই হিসাব করেই চলে গিয়েছিলাম 2টা দিনের জন্য গ্রামের বাড়ি। 2 ঘন্টার পথ। তো হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে তারপরে চলে যাই। আসা হয় আলহামদুলিল্লাহ। প্রায় সময় আমার গ্রামের বাড়িতে আসা হয়, মানে শ্বশুর বাড়িতে। আমারও আসতে ভালো লাগে। 2 দিনের জন্য গ্রামে এসে কি কি রান্না করলাম এবং কি কি করলাম এটা নিয়ে আজকের এই ভিডিওটি। তো সবাই সাথে থাকবেন, আর সাথে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। হ্যাঁ, আগে থেকে অনেক ধন্যবাদ জানাই যারা আছেন আগে থেকে আমাকে লাইক কমেন্ট করে আসছেন। তো এই ভিডিওটি হচ্ছে তারপরের দিন, যেগুলো আমি রান্না করেছিলাম। আসার পরের দিন আর কি আমার বড় যা, মানে বড় ভাবি একটা হাঁস নিয়েছিল। সেই হাঁসটা আমাকে দিয়ে রান্না করাবে, সেজন্য ওটা রেখে দিয়েছিল। তাই তারপরের দিন সারাদিন তো সকাল থেকে এই হাঁসটা নিয়ে যুদ্ধ চলে গেল, মানে পরিষ্কার করি। তো পরিষ্কার করার পর এটা দুপুরের দিকে আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম এবং সন্ধ্যায় হয়ে তারপরে রান্না করেছিলাম। সাথে একটা পোলাও, চালটা রান্না করছি, মানে পোলাও ভাত। আমরা এটা পোলাও ভাতই বলি। মানে পোলাও রান্না করলাম এই হাঁসটার সাথে খাওয়ার জন্য, সাদা পোলাও। তো সাথে দিয়ে দিলাম কয়েকটা ডিম। যারা হাঁসের মাংস খাবে না, মানে ছেলেমেয়েরা খায় কিনা সে জানি না, সেজন্য ডিমটা দিলাম। আর তাছাড়া পোলাওর মধ্যে ডিমটা একটু বোনা করে দিলে, তেলের মধ্যে আর কি ভেজে দিলে, তার পোলাওতে দিলে অনেক বেশি ভালো লাগে। তারপরে পোলাও রান্না খুব আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আমার বাসরও এটা খেয়ে অনেক বেশি দোয়া করেছিল, মানে বলছিল আমার পোলাও রান্নাটা ওনার বোনের মতোই, বোনের রান্নার মতোই হলো। তো এই যে এই হাঁসটা রান্না, এই সারাদিন যুদ্ধের পর হাঁসটা রান্নার পর এত বেশি মজা হয়েছিল, খুব বেশি ভালো হয়েছিল। আমার বিয়ের পর এই প্রথমবারই হাঁস রান্না করলাম। হাঁস রান্নাটা কখনো মানে আনা হয়নি। তো সামনেও মনে হয় না হাঁস আর এভাবে পরিষ্কার করে রান্না করা হবে। তবু দেখা যাক কি হয়। খুব ঝামেলাই মনে হলো আমার হাঁসটা পরিষ্কার করা। অবশ্য বাজার থেকে এটা ড্রেসিং করে নিয়ে আসছিল, কিন্তু এরপরও এর পশমগুলো লেগেই ছিল। ওগুলো পরিষ্কার করতেই অনেক সময় গিয়েছিল। তো দেখুন কত সুন্দর এই পোলাও আর হাঁসের রান্নাটা হওয়ার পর আমরা রাতে এটা সবাই মিলে একসাথে বসে খেয়ে নিলাম। রান্নার পর এটা আমি 1 কাপ চা খেলাম, যেহেতু বেশি টায়ার্ড লাগছিল। আগের দিন জার্নি করে আসলাম, তারপর পরের দিন সকাল থেকে হাঁসটা নিয়ে যুদ্ধ করলাম, সন্ধ্যায় রান্না করলাম। এর মাঝেই দেখলাম আমার ননশাস আর কি, ননাস। তো উনি দুধ নিয়ে পাঠিয়েছে আমার জন্য। আমরা আসলাম। গ্রামে আসলে কিছু না কিছু করে পাঠায় বা কিছু না কিছু দেয়, মানে আমার ননাস আর কি। তো এসে আমি ড্রেসিং টেবিলটা একটু দেখলাম, এখানে দেখলাম সাদা সাদা ফাঙ্গাসগুলো পড়ে গেছে, ওগুলো পরিষ্কার করলাম। এই যে হাঁস রান্নাটা একদম কমপ্লিট। এটা আমি আস্তে ধীরে, মানে একদম লো হিটে এই রান্নাটা করলাম। প্রথমবার হাঁস রান্না করলাম। কেমন হলো জানাবেন, কেমন লাগলো। যেদিন চলে আসবো সেদিন আমি আমাদের মানে একটা জায়গায় গেলাম, যেখানে আমি কাঁঠালের বিচি রোপণ করেছিলাম কিছুদিন আগে। তো ওগুলা দেখলাম, কাঁঠাল গাছগুলো মাশাআল্লাহ হয়েছিল, একটুখানি বড় হয়ে গেছে। তারপর আমার গাছের ডাবগুলো দেখলাম, এগুলা আগামীবার আসলে এগুলা নারকেল হবে। তারপরে বেলুম্বাগুলো দেখলাম কত বড় হয়েছে, অনেকগুলো বেলুম্বা দল। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো? তো খুদা হাফেজ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।